যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীতে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রধান জামাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতোই হয়েছে ঈদের 5টি জামাত। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে মুসল্লিরা ভ্রাতৃত্ব সৌহার্দ্য বিনিময় করেন। ঈদের সকালে সবাই নতুন পাঞ্জাবি টুপি পরে জায়নামাজ হাতে দলে দলে শরীক হন ঈদগাহ ময়দানে। সমবেত এই জনস্রোতের মাঝে নেই কোনো ভেদাভেদ, নেই উঁচু নিচুর পার্থক্য। মুসল্লিরা ঈদের নামাজে অংশ নিতে সকাল থেকেই জাতীয় ঈদগাহে আসতে থাকেন। বড়দের হাত ধরে ঈদ জামাতে আসে শিশুরাও। ঈদ মুবারক। আমার ছেলে আর আমি নামাজ পড়তে এসেছি। বাবা আর ভাইয়ের সাথে ঈদগাহ মাঠে এসেছি নামাজ পড়তে। আমার ছোট ছেলেকে নিয়ে আসছি, খুব আনন্দ লাগতেছে। নামাজ পড়তে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি, সবার সাথে একসাথে নামাজ পড়তে পেরে খুবই ভালো লাগছে। আমরা মুন্সিগঞ্জ থেকে আসলাম জাতীয় ঈদগাহতে প্রাইম মিনিস্টারের সাথে এবং জাতীয় মসজিদের খতিবের সাথে সালাত আদায় করার জন্য। আজকে 17 বছরের পরে আসলাম জাতীয় ঈদগাহ তারেক রহমানের সাথে ঈদ করার জন্য। খুব ভালো লাগছে। আজকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে এক মাঠে ঈদের নামাজ পড়বে, অনেক আনন্দের। ঈদের নামাজের নিরাপত্তায় জাতীয় ঈদগাহ ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে ছিল মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা ও বেলা 11:15টায় পরবর্তী জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে দেশ জাতির শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধ কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়। নামাজের পর মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ সবার মাঝে ভাগ হয়ে আনন্দ বয়ে আনুক, এটাই প্রত্যাশা করি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং 30টা রোজা রেখে আমরা অত্যন্ত খুশির মাধ্যমে আমরা এই জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম। আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা সুন্দরভাবে ঈদের জামাত সম্পন্ন করেছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাসব্যাপী রমজান যে ত্যাগের শিক্ষা দিয়েছে, ঈদে সবাই একত্রিত হওয়ার আনন্দের আদর্শ নিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সুন্দর আগামীর প্রত্যাশা সকলের। যারা ঈদের আনন্দে আনন্দিত হতে পারেনি, আমরা যারা সামর্থ্য আছে তাদের প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত, যাতে সবাই তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। সারা পৃথিবী আজকে অস্থির, যাতে মুসলিম উম্মাহ সবাই যাতে শান্তিতে থাকে এবং মুসলিম বিশ্বে আজকে যে অস্থিরতা, আজকে যে যুদ্ধ, আমি বলবো এই যে জায়নিস্ট ইসরায়েল সারা বিশ্বকে অস্থির করে তুলেছে। এই জায়নিস্টরা মানবতার শত্রু, মানুষের শত্রু। সারা পৃথিবীর মধ্যে যে যুদ্ধ চলছে, সংঘাত চলছে, এই ঈদের মাধ্যমে, এই রোজার মাধ্যমে আমরা আশা পোষণ করি বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে এই যে যুদ্ধ বিদ্রোহ, এইগুলোকে ঈদের মাধ্যমে সব আল্লাহ চায় তো নিষ্পেষণ হয়ে যাবে, শান্তি আমাদের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই উৎসব। ঈদ মানে দুঃখ কষ্ট ভেদাভেদ ভুলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া। আর উৎসবের এই দিনে সাধারণ মানুষের একটাই প্রার্থনা, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।